বরাবর আমি সবসময় নতুন কিছু ট্রাই করি আর সেটা খেতে কেমন হয় আর কতটা ইজি প্রসেসে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। তো বরাবরের মতো আজকেও কিন্তু চলে আসলাম দারুণ ইউনিক একটা রেসিপি নিয়ে। তো বেশ কিছুদিন যাবত দেখতেছি পুডিংয়ের রেসিপি। তো এই পুডিংটা কিন্তু একটু অন্যরকম ছিল, এটা হচ্ছে কফি মিল্ক পুডিং। আর এটা কিভাবে খুব সহজে বানালাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পানি, তারপর এখানে আমি চিনি দিছি 1/4 কাপ, তোমাদের কম বেশি লাগলে বাড়াই কমাই নিতে পারো। 1 চা চামচ কফি, 1 চা চামচ আগার আগার পাউডার। যেহেতু কফিটা তিতা তার জন্য চেষ্টা করবা চিনিটা একটু বেশি নেওয়ার জন্য, যাতে কফির তিতা ভাবটা আর মুখে না লাগে। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করে জাস্ট 1টা থেকে 2টা বলক তুললেই হয়ে যাবে, বেশি বলক তোলা কিন্তু যাবে না। এখানে আমি 2-3টার মতো বলক তুলে একটা প্লেটে, যেহেতু আমি এটা সেট করবো তো একটা প্লেটে ঢেলে রাখছিলাম। আর 10 মিনিটের মতো রাখার পরেই কিন্তু এটা এত সুন্দর হয়ে জমে গেছে। তোমরা যদি আরও তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু একটু ফ্রিজের নর্মালে রেখে দিলে জাস্ট 5 মিনিটের মধ্যে এত সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আমি কিন্তু ফ্রিজে রাখি নাই, আমি জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে রাখছিলাম, তাতে এত সুন্দর হয়ে সেট হয়েছে। সেট হওয়ার পরে তো আমি আমার পছন্দ মতো শেপে এখান থেকে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পরে এখন একটা স্প্যাচুলা অথবা যে কোনো কিছুর সাহায্যে জাস্ট এগুলোকে আলগা করলে কিন্তু সুন্দর মতো প্লেট থেকে উঠে আসবে। আর একদম জেলো জেলো টাইপের, তো এটা না এমনিও খাওয়া যায়, এমনি খেতেও ভালো লাগে। তো এটা একটা সাইডে রেখে দিয়ে এখন চলে যাব কফির যে মিল্কটা সেটা রেডি করতে। এর জন্য আমি এখানে 1 কাপ করে পানি 2বার নিছি, মানে 2 কাপ পানি নিছি। আর 1/4 কাপ গুঁড়া দুধ নিছি, 1/4 কাপ চিনি নিছি, 1 চামচ আগার আগার পাউডার আর 1 চামচ কফি। এগুলো খুব ভালো করে এখন মিক্স করে নিব। মেক শিওর দ্যাট খুব ভালো করে মিক্স করে তারপরেই কিন্তু চুলাটা জ্বালাতে হবে, কারণ আগার আগার পাউডার কিন্তু গরম কিছুতে যদি মিক্স করতে যাও তাহলে কিন্তু সেটা দলা পাকিয়ে যায়, সুন্দর হয়ে আর মিক্সড হইতে চায় না। তার জন্য আগে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাও জাস্ট 2 থেকে 3টা বলক তুললেই হয়ে যাবে। এর বেশি বলক তোলার একদমই দরকার নেই। এরপরে ওই যে আমি যে কফির জেলোটা বানায় রাখছিলাম সেটা কিন্তু এখন একটা মোল্ডে সেট করে নিয়ে সেখানে কিছুটা ওই যে দুধের যে মিশ্রণটা তৈরি করছি সেটা দেওয়ার পরে বাকি যে কফির জেলোগুলো ছিল সেগুলো এখন দিয়ে বাকি যে দুধটুকু আছে সেটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। এভাবে দিলে হয় কি, কাটলেও জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা চাইলে যে কোনোভাবে এটা দিতে পারো। এক কথায় জেলোটা থাকলে হয়েছে এই মিশ্রণের মধ্যে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের সাথে এখন এটা সেট হওয়ার পরে শেয়ার করি। তো আমি এটা কিন্তু নর্মালি রেখে দিছিলাম, মানে রুম টেম্পারেচারে রেখে যখন এটা ঠান্ডা হয়েছিল তখন জাস্ট 10 থেকে 15 মিনিট একটু ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ ডেজার্ট আইটেমগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। পরে তো ফ্রিজ থেকে নামিয়ে তোমাদের সামনেই তো আমি এখন ডিমোল্ড করলাম। করার পর দেখো কত সুন্দর লাগতেছে, আসলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগতেছে। এরপরে এখন আমার এটা কাটতে ইচ্ছা করতেছিল না, আর কাটার সময় এত সুন্দর থিকনেস, মানে খুবই ভালো লাগতেছিল। তো এখন একটু খেয়ে দেখার পালা। তো আমি কিন্তু বিসমিল্লাহ বলে একটা বাইট মুখে নিয়ে নিলাম। আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এটা শিওর যারা কফি লাভার তাদের কিন্তু এটা অনেক বেশি পছন্দ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।